আমরা ভারতবাসীরা তোমাদের পুটকিও মারি না। আপনি কি জানেন বন্যা কেন হয়? আপনারা যদি মনে করেন যে জলবায়ু পরিবর্তনে বন্যা হয়, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। পুরো বিশ্ববাসী যেটা বুঝতে পারে যে জলবায়ুর পরিবর্তনে বন্যা সৃষ্টি হয়, কিন্তু ঘরের সাথে অ্যাটাচ বাথরুম অর্থাৎ বাংলাদেশ কখনোই বুঝতে পারে না। তারা একমাত্র মনে করেন যে একমাত্র বন্যার সৃষ্টির কারণ হলো আমাদের ভারত। আরে আমার মূর্খ বাংলাদেশি, তোরা এইটা বুঝোস না গেরে। ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুরের বাঁধ ছাড়া হয়নি। 94 মিটারের উপর ওঠার ফলে জল অটোমেটিক্যালি গেট দিয়ে বের হয়ে যায়, সেটা ছাড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তো তোরা এইটা বুঝোস না গেরে, বন্যার কারণ ভারত পানি ছাইরা দিছে না, বন্যার কারণ হয়েছে জলবায়ুর পরিবর্তন। ইন্ডিয়ার ফারাক্কা বাঁধের সামনে যদি বাংলাদেশ সীমান্তে একটা বাঁধ নির্মাণ হয়, আবার এইটা প্রশ্ন শুনতাছি যে তারা বলছে যে নদীর মধ্যে বাঁধ দেওয়ার কারণটা কি? আরে মূর্খের দল, তোরা কি বুঝবি? তোরা জলবিদ্যুৎ কিভাবে উৎপন্ন করতে হয় সেটা তোরা জানতে হবে, পড়াশোনা করতে হবে। বিজ্ঞান বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে লেখা আছে কিভাবে জলবিদ্যুৎ উৎপাদন করতে হয়। দেখ বাংলাদেশিরা, তোরা ওখানে জলের উপরে আসস, তুই জলের উপরে আসস যেহেতু তোরা ফুটকি দেওয়ার কোনো জল ঢোকার সম্ভাবনা আছে। তো ইন্ডিয়ার মধ্যে তো তোরা কোনো ইলিশ আর রপ্তানি করতে আসস না, বা আমরা দিতে আসস না। তো এক কাজ কর, তোরা ইলিশ তোরা ফুটকি দেওয়া ঢুইতে রাখ, নাহলে ফুটকি দেওয়া জল ঢুকবো। তোরা ইলিশ আমাদের ইন্ডিয়ার মধ্যে ফাটাইতেছস না, এর লিগে আমরা ভাত না খাইতে না ভাই। তোরা ইলিশ তোরা ফুটকি ঢুইতে রাখ, আমরা আছি। আমরা কোনোদিনই চাইনি যে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশের ম্যাপটা মুছে যাক। আমরা চাই বাংলাদেশ এভাবেই কাজ করতে থাকুক, এভাবেই নিয়ে ট্রোল করতে থাকুক, কারণ আমাদেরও এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে। আমাদের এভাবেই এন্টারটেনমেন্ট করে যাও। তো বেস্ট অফ লাক বাংলাদেশ, এবার ভারতের পিছনে লেগে থাকো এবং আমাদের এন্টারটেনমেন্ট করে যাও। আর একটা কথা, আমরা ভারতবাসীরা তোমাদের পুটকিও মারি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, নিজের মা বাবার খেয়াল রাখো। আর শেষে একটা কথাই বলবো, হয়তো তোমাদের মুখের হাসি কারণ সাথে আছি মোরা FK ভাঞ্জন। আজকে 4 মাস পরে ভিডিও ছেড়েছি, তার জন্য আমরা খুবই দুঃখিত।